নজর রাখবো পরবর্তী সংবাদে। ছেলের মৃতদেহ বাড়ির উঠানে, কান্নায় ভেঙে পড়েছে পরিবার সদস্যরা। ইতিমধ্যে সোনামুড়াতে অবরোধ, ঘন্টার পর ঘন্টা ধরে ছেলের মৃতদেহ শেষ দেখা হলো না, কারাবন্দী অবস্থায়, এমনটাই অভিযোগ উঠে আসছে যাত্রাপুর থানার নির্ভয়পুর পঞ্চায়েতের থেকে, যেখানে খবরে প্রকাশ সোনামুড়া থেকে বিলোনিয়াগামী বাইপাস সড়কের বাঘাইয়াচর গ্রামে বুক চিরে আসা সড়কে চলছে অবরোধ। শত শত নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে অবরোধ চালায়, রাস্তার মধ্যেখানে গাছ ফেলে তারা অবরোধ চালায় বলে খবর। এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে যে অবরোধ সেই জায়গায় উঠলেও পরিস্থিতি কিন্তু খুব একটা স্বাভাবিক হয়নি। দফায় দফায় পুলিশ এবং টিএসআর এর সাথে চলছে আলোচনা, কিন্তু কোন রকম সফলতা উঠে আসেনি বলে খবর উঠে আসছে সোনামুড়ার যাত্রাপুরের বাঘাইয়াচর থেকে। তবে ছেলের মৃতদেহ বাড়ির উঠানে, চারি চতুর্দিকে পরিবারের লোকজন বসে কান্নাকাটি করছে সকাল থেকে। এই ছবি আজকে সোনামুড়ার বাঘাইয়াচর থেকে। কি অভিযোগ আজকের অবরোধকে কেন্দ্র করে, কি জানা যাচ্ছে অবরোধকারীদের থেকে, শুনুন। এক মাসের মতো মানে জীবিত করছি, গৌতম দাসের যে কোনো একটা কেসে যদি এখন ভেয়া গেছে, গৌতম দাসের ছেলে গতকাল রাত 11টার দিকে মারা গেছে। আজকে এখন পর্যন্ত হয়ে গেছে, ওটা কোনো হারে 1 ঘন্টা লাগবে আর দিতে আসে না, ছেলের একটু দেখি। আমরা গৌতম দাসের যাতে ছেলেটাদের মুখটা দেখে আবার তারা নিয়ে যাক, আমরা দিয়েছি। এখানে একটা আসামের ছেলে মারা গেছিল, এটা নিয়ে একটা প্রবলেম হয়েছে, ছেলে রাস্তাঘাটে করছে, বেল দিয়ে প্রশাসনের তরফে আমরা কথাবার্তা বলেছি, ওরা দেখছে আর কি। আপনার পরিচয়টা কেন? আমার নাম ইন্সপেক্টর শ্যামশামলিয়া, আইসি যাত্রাপুর। পুলিশের বক্তব্য এবং অবরোধকারীদের অভিযোগ আপনারা শুনলেন। কথা বলবো প্রতিনিধি অমিত দত্ত, জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অমিত দা, সোনামুড়াতে অবরোধ, ছেলের মৃত্যুকে ঘিরে কারাবন্দী অবস্থায় পিতার দেখা হলো না, সেই ছেলের দেহ শেষবারের মতন। কিভাবে মৃত্যু হলো, কি জানা যাচ্ছে পুরো ঘটনা সম্পর্কে? হ্যাঁ দেখো সুপ্রীতি, সোনামুড়া মহকুমাধীন যে বাঘাইয়াচর এলাকার রাহুল, যে ছেলে রাহুল দাস, তার মৃত্যু হয়। তো সেই মৃত্যুর কারণটা ছিল সে অসুস্থ ছিল, বেশ কিছুদিন যাবতই অসুস্থ ছিল। তো অসুস্থ থাকার সুবাদে গত জীবিতে ভর্তি ছিল, সে জীবিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তো তার মৃত্যুর মরদেহ নিয়ে আসা হয় তার বাড়িতে, এবং তার মরদেহকে তার যে পিতা রয়েছে, এখন পিতার বিরুদ্ধে একটি মামলা চলছে। তো সেই মামলাতে উনি এখন বিচারাধীন রয়েছে সংশোধনাগারে রয়েছে। তো সেই কারণে পিতাকে ছেলের দেহ দেখানোর জন্য মহামান্য আদালতের নিকটকে একটি আর্জি জানানো হয়েছিল জামিন পাওয়ার জন্য, কিন্তু সেই জামিন পায়নি পিতা। তখনই কিন্তু যেই এলাকার জনগণ রয়েছে, বাঘাইয়াচর এলাকার জনগণ, তারা উত্তেজিত হয়ে যায় এবং তারা সড়ক অবরোধে বসে। এখনো পর্যন্ত পরিস্থিতি কেমন রয়েছে? স্বাভাবিক কি হয়েছে সেখানকার জনজীবন? পুলিশ ঘটনার সঙ্গে সঙ্গে সোনামুড়ার মহকুমা পুলিশের তত্ত্বাবধানে সেখানে যাত্রাপুর থানার পুলিশের একটা টিম যায়, তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু সেখানে দাবিতে অনড় ছিল এলাকাবাসী। সময় সময়ে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা কিন্তু পুলিশের তরফ থেকে জারি ছিল সেই সময়। শেষ খবর পাওয়া অব্দি তারা অবরোধ তুলে নিতে সেখানে বাধ্য হয়। সেখানে তারা প্রশাসনের নিকট তাদের আর্জি জারি রেখেছে তারা, কিন্তু সেখানে রাস্তা অবরোধটা তারা তুলে নেয়। একেবারেই তাই। অনেক ধন্যবাদ তোমায় অমিত দা। কথা বলছিলাম প্রতিনিধির সাথে। তবে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তারা অবরোধ তুলে নেয়। তবে ছেলের মৃত্যু বা ছেলেকে শেষ দেখা হলো না, কারাবন্দী অবস্থায় বাবার, এমনটাই অভিযোগ। আর এই অভিযোগে আবেগপ্রবণ গ্রামবাসী এক প্রকার অবরোধে নামে। অবরোধ এখন অনেকটাই প্রশমিত হয়েছে, পুলিশের সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়। তবে ঘটনার সুষ্ঠু দাবি উঠে এসেছে এলাকাবাসী সূত্রে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।